নারী জাতির নামে একটা সূরা নাযিল করলেন, যার নাম হলো সূরাতুন নিসা মাক্কিয়া। আল্লাহ তাআলা একটা সূরা নিসা, নারীদের নামে একটা সূরা নাযিল করলেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে আলোচনা করেছেন কে হবে সতী সাথী নারী, কে হবে নেককার নারী, তার গুণ কি হবে, আর বক্কার যারা হবে, অশ্লীল যারা হবে, তাদের বিচার কি হবে শিখিয়ে দিলেন কে বলে? আল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু আমরা সেই বিচারও করি না, সেই কোরআন অনুযায়ী আমরা তাদেরকে ভালোবাসাও দেই না, যার কারণে আজকে সমাজের ভিতরে তালাকের সংখ্যা বেশি না কম বলেন? অনেক বেশি হয়ে গিয়েছে। কিন্তু এর দায় ভার কার বলে? আমাদের। কারণ আমরা যদি কোরআন অনুযায়ী জানতাম, মানতাম, চলতাম, তাহলে কখনো ফ্যামিলির ভিতরে অশান্তি আসতো না। ভাইরা বন্ধুরা বলছিলাম, আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'izuhunna wahjuruhunna fil madaji'i wadribuhunna fa in ata'nakum fala tabghu 'alayhinna sabila innallaha kana 'aliyyan kabira। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা দিক নির্দেশনা দিয়ে দিলেন, বান্দা তোমরা সংসারে শান্তি কিভাবে পাবে শুনে রাখো। এক নম্বরে হলো আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, সংসারের ভিতরে পরিচালক হবে পুরুষগণ। কারা বলেন? পুরুষগণ। পুরুষ হবে পরিচালক। এবার আসুন আমাদের সমাজে দেখুন, যারা ফ্যামিলির ভিতরে নারীরা পরিচালক হয়, তাদের সংসারে শান্তি কম না বেশি বলেন তো? কম। কম না বেশি বলেন? কম। দেখবেন সব জায়গায় ভেজাল বেশি। যদি দেশের ভিতরে নারী পরিচালক হয় তাহলে শান্তি কম না বেশি বলে? কম। আল্লাহ যেহেতু বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে কারা বলে? পুরুষ। পুরুষ হবে। তাহলে এক নম্বরে ফ্যামিলির ভিতরে পরিচালক হতে হবে কার বলেন? পুরুষ। পুরুষের। তারপরে আল্লাহ তাআলা বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বান্দারে কেন পুরুষ পরিচালক হবে শুনে রাখো। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ হলো নারীদের জন্য সব টাকা পয়সা খরচ করে কে বলে? পুরুষ খরচ করে। এই জন্য পুরুষ পরিচালক হবে। এখানে যদি আমাদের কোরআন থেকে আমরা সরে যাই তাহলে ওই সংসারে শান্তি আর আসবে না। আসবে বলেন? আসবে না। তাহলে এক নম্বরে পরিচালক হবে কে বলেন? পুরুষগণ। পুরুষগণ। এবার আল্লাহ তাআলা বলেন ফাস-সালিহাতু কানিতাতুন, নেককারী নারী তো হবে সে যে তার স্বামীর আনুগত্যশীল হবে, স্বামীর আনুগত্যশীল হবে। কিন্তু আমাদের সমাজে স্বামীর আনুগত্যশীল কম না বেশি বলেন? কম। অনেকটাই কম। স্বামী থাকে একদিকে, স্ত্রী থাকে আর একদিকে। স্বামী কথা বললে স্ত্রীর যেন গা জ্বলে যায়, আবার স্ত্রী কথা বললে যেন স্বামীর গা জ্বলে যায়। ভাইরা বন্ধুরা বাবাজিরা, এই জন্য আল্লাহ তাআলা বললেন ও বান্দা, সবচেয়ে নেককারী স্ত্রী তো সে যে স্বামীর আনুগত্য করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিত তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে বলতো স্বামীর পায়ে সিজদা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। ভাইরা বন্ধুরা বলছিলাম, এবার আল্লাহ তাআলা বলেন ফাল হাফিজাতু কানিতাতুন লিল হাইজি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আর নেককারী নারী হলো
দান করেছেন, যেগুলো অন্তরালে থাকার কথা, গোপনে থাকার কথা, সেগুলো স্বামী না থাকা অবস্থায় এবং থাকা অবস্থায় যারা হেফাজত করে ওই নারীগুলো হলো নেককারী। বলেন সুবহানাল্লাহ। স্বামীর সামনে সাজুগুজু করে না, মার্কেটে যাওয়ার সময় এমন ভাবে সাজ দেয় সকল মানুষগুলো তার দিকে তাকায় আর খারাপ ধান্দা করে, কি করে না বলে, নিয়াত করে। কিন্তু আপনার স্ত্রী তো সাজুগুজু করবে আপনার জন্য, স্বামীর জন্য। স্বামীর জন্য সাজাটা বলেন কি সুন্নাত, কি বলেন সুন্নাত। হাদিসের ভিতরে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে যখন ফিরে এসেছে, মদিনায় আসার পরে তারা মসজিদে নববীর ভিতরে বসে আছে। বসে থাকার পরে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছে। এইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষদেরকে পাঠিয়ে দিয়েছে যে যাও তোমরা মদিনার অলিতে গলিতে গিয়ে বলো যেই কাফেলাটি যুদ্ধের জন্য গিয়েছিল তারা ফিরে এসেছে, তাদের স্ত্রীরা যেন একটু সেজে গুজে থাকে তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন ভালো লাগবে। ভাই, স্বামীর জন্য যদি স্ত্রী সাজে তাহলে সেই সাজটা যদি একমাত্র স্বামীর জন্য হয় বরকত দান করবে কি? বলে আল্লাহ। কিন্তু আফসোসের বিষয় লাগে স্বামীর সামনে স্ত্রী সাজে না, মনে হয় কাজের বেড়ির মতো। এরকম আছে কি আছে না? বলে। কিন্তু যদি বলে চলো মার্কেটে যাই, তাহলে এমন সাজ দেয় যে সাজ স্বামী কখনো দেখে না। এরকম আছে না? বলে আছে। শান্তি কোথার থেকে আসবে ভাই? আপনার জন্য আপনার স্ত্রী সাজবে, আপনার জন্য আপনার স্ত্রী যা কিছু তা সব কিছু করবে, কিন্তু অন্যের জন্য তো করা জায়েজ নাই। আল্লাহ তাআলা এই জন্য বললেন فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। তারা যেই জিনিসগুলো অন্তরালে লেখা হয়েছে সেগুলো একমাত্র আল্লাহর জন্য হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন যদি স্ত্রী অমান্য করে, যদি স্ত্রী অশ্লীল হয়ে যায়, টিকটক করে কি করে না? বলে স্বামীকে রেখে স্ত্রী টিকটক করতেছে অন্য পুরুষের সাথে, এমনকি দিন শেষে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে গেছে। পেপার পত্রিকা খুললে পাওয়া যায় কি যায় না? বলে এর দায়ভার কার? বলেন তো স্বামীর। কার? বলে স্বামীর। কারণ হলো স্বামী যদি কোরআন জানতো, কোরআন অনুযায়ী শাসন করত, তাহলে ওই স্ত্রী এত খারাপ হওয়ার সুযোগ পেত না। আমাদের এত ভালোবাসা উতলিয়ে পড়ে, আমি বলি উতলিয়ে পড়ে। স্ত্রী বলছে স্বামী গো আমার, আমাকে একটা মোবাইল দাও ভালো মানের, তাহলে তোমাকে আমি অনেক ভালোবাসবো। একটু বলার কারণে স্ত্রীকে এই বড় একটি অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে। দেওয়ার পরে ওই যে মোবাইলটা কিনে দিল, আর মোবাইলের প্রতি কোনো খোঁজ খবর নেয় না স্বামীরা। এরকম স্বামী আছে কি আছে না? বলেন আছে না? ওই স্ত্রী মোবাইল দ্বারা কি করতেছে, কার সাথে ফ্রি টাইমে মেসেজ করতেছে, আপনি যদি খোঁজ খবর না নেন এর দায়ভার কে নেবে? বলেন স্বামীর নিতে হবে। কার নিতে হবে? বলেন স্বামীর নিতে হবে। আপনি ফোন কিনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে, কিন্তু আপনি দিন শেষে মোবাইলটা আপনি নেন, নিয়ে বলেন যে দাও তোমার মোবাইল আমি চালাই, আমারটা তুমি চালাও। কিন্তু এই কথা বলার মতো সাহস অনেক যুবকের নাই। আছে? বলে নাই। কারণ যুবক তো অন্য জায়গায় আসক্ত হয়ে গিয়েছে, স্ত্রী অন্য জায়গায় আসক্ত হয়ে গিয়েছে। এই জন্য এই সৎ সাহস অনেক পুরুষের নাই যে বউ তোমার মোবাইলটা আমাকে দাও আর আমারটা তুমি কয়েকদিন চালাও। এই সাহস অনেক পুরুষ নারীর নাই। আছে? বলে নাই। দেখবেন পরীক্ষা করে, যদি আপনার প্রতি ভালোবাসা থাকে, ওই যদি আপনার প্রতি মহব্বত থাকে, তাহলে আপনার স্ত্রী অবশ্যই বলবে নাও সমস্যা কি, তুমি এটা চালাও। আসলে মূল কথার বিষয় হলো আপনি তাকে দেখে শুনে রাখবেন। দেখে শুনে কি রাখার দায়িত্ব কার? বলেন স্বামীর। ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জন্য সূরা নিসার ভিতরে 34 নম্বর আয়াতে পরবর্তীতে বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ
আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, ও আমার বান্দারা যদি স্ত্রীর কার্যকলাপ দ্বারা অশ্লীলতা প্রকাশ পায় তবে তোমরা সর্বপ্রথম ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। কি করো বলেন? ওয়াজ করো। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ওয়াইজুহুন্না, তাদেরকে উপদেশ দাও, তাদেরকে বুঝাও, ভালো ভালো বাক্য দ্বারা তাদেরকে বুঝাও। স্ত্রী আমার, টিকটক তোমার দ্বারা মানায় না, তোমার দ্বারা অশ্লীলতা মানায় না, পোশাক আশাক সব কিছু তোমার পরিবর্তন করা দরকার। আল্লাহ বলতেছেন ওয়াইজুহুন্না, তাদেরকে তোমরা ওয়াজ করো, উপদেশ দাও। তারপরে যদি রাখো না ওয়াজে কাজ হচ্ছে না, ওয়াহজুরুহুন্না, তারপরে তাদেরকে ধমক দাও। কি দাও বলে? ধমক দাও। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ওয়াহজুরুহুন্না, তাদেরকে ধমক দাও। এটা করো, করতে হবে। আমার ভাত খেতে হলে, আমার ফ্যামিলিতে থাকতে হলে, আমার সংসারে তোমার থাকতে হলে তোমার এইভাবে চলতে হবে। উল্টা পাল্টা চললে আমার ঘরে তোমার জায়গা নাই। ধমক দেওয়া যাবে কি যাবে না বলে? যাবে, যাবে। কিন্তু আমাদের বর্তমান পুরুষ এমন নির্যাতিত হতে আছে যে স্ত্রীর সামনে গেলে একেবারে বিলাই হয়ে যায়। বিড়াল হয় কি হয় না বলে? কিছুই জানে না আল্লাহ ওয়ালা। খুব স্ত্রী যা বলতেছে জি হুজুর, জি হুজুর, বলেন বলেন। এরকম আছে কি আছে না? পুরুষ বলেন। আরে ভাই, পুরুষ তো পীরের জাতি, পুরুষ তো সর্ব অবস্থায় আল্লাহ যা শিখিয়ে দিয়েছেন। প্রথম আপনি ওয়াজ করেন, ওয়াজে কাম না হলে দ্বিতীয়বার ওয়াহজুরুহুন্না, তাদেরকে ধমক দেন। ধমক দিয়ে যদি কাজ না হয় তৃতীয় ওষুধ আছে কি আছে না বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তৃতীয় যদি কাজ না হয় তাদেরকে বিছানা আলাদা করে দাও। তাদেরকে কি করো? বিছানা আলাদা করে দাও। তোমার সাথে আমি থাকবো না, যাও তুমি ওই রুমে চলে যাও, আমি আমার রুমে থাকি। তাদেরকে আলাদা করে দাও। হাদিসের ভিতরে আছে একজন নারীর জন্য স্বামীর থেকে আলাদা হওয়াটা সবচেয়ে বড় কষ্টের বিষয়, সবচেয়ে বড় কষ্টের বিষয়। আল্লাহ তাআলা বললেন তারপরে অ্যান্টিবায়োটিক কোর্স 4 নম্বর হলো, দেখলা 3টা তুমি ফেল করেছো, অদ্রিবুহুন্না, তারপরে প্রয়োজনে তাদেরকে প্রহার করো। তাদেরকে কি করো? প্রহার করো। আল্লাহ রাসূল আমার হাদিস দ্বারা বলেছে নারীদেরকে প্রহার করতে হবে এমন ভাবে চেহারায় মারাটা যাবে না। চেহারায় মারা কি বলেন তো? হারাম। চেহারায় মারা কি? হারাম। চেহারায় মারা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ছোট মিসওয়াকের মতো ছোট লাঠি দ্বারা অথবা হালকা আঘাত করো, তাদেরকে বুঝিয়ে দাও যে আমি তোমার উপরে অনেক রাগান্বিত, আমার রাগ শেষ পর্যায়ে চলে গিয়েছে। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ তাআলা বললেন তারপরেও যদি রাখো তারা মানে না, তারা অশ্লীলতা কাজেই আছে, তাহলে দুই পক্ষের গার্জিয়ান ডাকো। দুই পক্ষের কি ডাকো? গার্জিয়ান ডাকো। তার বাবাকে ডাকো, ভাইকে ডাকো, ডেকে তারপরে সমাধানের জন্য চেষ্টা করো। যদি রাখো সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ, ফাইনা তানাকুম, তাহলে তোমরা আনুগত্য মেনে নিয়েছে, তোমরা তাহলে তার নিয়ে আর বাড়াবাড়ি করিও না, পিছনের ঘোটা আর দিও না। যা হয়েছে ওখানে মীমাংসা করে দিল। আর যদি এরকম মীমাংসা নাই হয় তাহলে পরবর্তীতে তাদেরকে পরিপূর্ণ আলাদা করে দাও। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে শিখাইছে কি শিখাইছে না বলে? কিন্তু আমরা করে কি হঠাৎ করে দেখিছি একটা স্ত্রী যে কোনো মানুষ বলতে তো অপরাধ করতে পারে কি পারে না বলে? পারে। একটা অপরাধ করেছে, এমন একটা মায়ের দিয়েছি মেডিকেলে 1 সপ্তাহ ভর্তি, এরকম আছে কি আছে না বলে? যেগুলো আসলে হুমা বলে, যে এমন ভাবে রাগান্বিত। আর ভাই, আল্লাহ তাআলা তো ধাপগুলো আপনাকে শিখিয়ে দিয়েছেন যে একটার পরে একটা প্রয়োগ করো বান্দা, দেখবা তোমার সংসারে অবশ্যই অবশ্যই শান্তি আসবে। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতেরা সাবধান হয়ে যাও, তোমরা যদি নারীদের উপরে অত্যাচার করো, বিনা দোষে যদি তাদেরকে দোষী সাব্যস্ত করো, তাহলে কাল কিয়ামতের দিন তোমরা আল্লাহর দরবার থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর দরবার থেকে কেউ বাঁচতে পারবে না। জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। তোমাদের ব্যবহারগুলো সুন্দর করে ব্যবহার করতে হবে, যেন
তোমার স্ত্রী তোমার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ থাকে, যেন অন্য দিকে তার নজর না যায়, এমন ভাবে তার সব চাহিদাগুলো পুরো করো যেন তোমার প্রতি সে সর্ব অবস্থায় রাজি খুশি থাকে। সর্ব অবস্থায় কি থাকে বলেন? রাজি খুশি থাকে। এই জন্য কিতাবের ভিতরে আছে, যদি কেউ স্ত্রীর জন্য টাকা পয়সা খরচ করে, সেই খরচটা আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। সদ্দার সওয়াব দান করে। আপনি স্ত্রীর পিছনে টাকা পয়সা আপনি তার পিছনে খরচ করবেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে কি দেবে বলেন? সওয়াব দান করবে। আর আপনার তো আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে তোমরা সর্ব অবস্থায় ভালো ব্যবহার করো। ভাইরা বন্ধুরা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির জন্য সুসংবাদ দিলেন, হে নারী জাতিরা, তোমরা যদি মাত্র 4টি কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতের যে কোনো দরজা দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 4টা কাজ। কয়টা বলেন? 4টা কাজ। এর ভিতরে 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দ্বিতীয় নম্বর হলো রমজান মাস আসলে তোমরা রোজা রাখবে। তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলা যে জিনিসগুলোকে গোপন করে দিয়েছে সেই জিনিসগুলো তোমরা হেফাজত করবে। চতুর্থ নম্বর হলো তোমরা স্বামীর আনুগত্য করবে। এই 4টি যদি কোনো কাজ নারী করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই নারী জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।